বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব চন্দ্রহার গ্রামে জমিজমা সংক্রান্ত একটি মামলার আদালতের স্পষ্ট রায় এবং একাধিকবার আদালত নিযুক্ত কমিশনের মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়ার পরেও এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে চাপ ও হয়রানির অভিযোগ উঠেছে। তথ্যসূত্রে জানা যায়, একই গ্রামের হরলাল মিস্ত্রি ৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে শহীদ ভূঁইয়ার ছেলে মোহাম্মদ আলামিন ভূঁইয়া, মোহাম্মদ রাজীব ভূঁইয়া ও মোহাম্মদ শাকিল ভূঁইয়া এর থেকে ৪% জমি বিক্রয় করেন। অভিযোগ রয়েছে, ছাপ কবলা দলিল সম্পূর্ণ হওয়ার পর অধিক মুনাফার আশায় হরলাল মিস্ত্রি পূর্বের বিক্রয়কৃত জমি পুনরুদ্ধারের অপচেষ্টা চালিয়ে আদালতে মামলা দায়ের করেন এবং সেই ধারাবাহিকতায় আলামিন ভূঁইয়াকে দীর্ঘদিন ধরে হয়রানির মধ্যে ফেলেন। অভিযোগ সূত্রে জানা যায়, হরলাল মিস্ত্রি ২ মে ২০১৫ তারিখে বরিশাল সিভিল কোর্ট আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২২ মে ২০২৩ তারিখে আদালত আলামিন ভূঁইয়ার পক্ষে সুস্পষ্ট রায় প্রদান করেন। রায়ের পক্ষে ২০২৩ সালের ১০ নভেম্বর আদালতের নিযুক্ত অ্যাডভোকেট কমিশনার কামাল হোসেন হাওলাদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরজমিনে গিয়ে লিখিতভাবে জমির দখল বুঝিয়ে দেন। তবুও বিরোধ থামেনি, বরং পুনরায় ২০২৫ সালের ১১ এপ্রিল বরিশাল জজ কোর্টের অ্যাডভোকেট কমিশনার মোহাম্মদ মুয়াজ্জিন হোসেন একই প্রক্রিয়ায় আলামিন ভূঁইয়াকে জমির দখল বুঝিয়ে দেন। বর্তমানে ওই জমির উপর সরকারি অনুমোদিত নকশা অনুযায়ী ৪ তলা ফাউন্ডেশনের উপর ৩ তলা ভবন নির্মাণ করে সেখানে বসবাস ও ব্যবসা পরিচালনা করেছেন আলামিন ভূঁইয়া। কিন্তু অভিযোগ রয়েছে, আদালতে চূড়ান্ত রায় ও ২ দফা কমিশনের মধ্যে দখল বুঝিয়ে দেওয়ার পরেও একটি পক্ষ উদ্দেশ্যপ্রণীতভাবে আলামিন ভূঁইয়াকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে। আলামিন ভূঁইয়া বলেন, আমি বৈধভাবে জমি ক্রয় করেছি, আদালতের রায় পেয়েছি এবং ২ বার কমিশনের মাধ্যমে জমি দখল বুঝে পেয়েছি। এরপরেও আমাকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। এটি শুধু আমার প্রতি অন্যায় নয়, বরং আদালতের রায়ের প্রতি অবমাননা আচরণ। আমি প্রশাসন ও আদালতের কাছে ন্যায্য বিচার ও নিরাপত্তা চাই। এই বিষয়ে হরলাল মিস্ত্রির ছেলে সজল মিস্ত্রির মোবাইল ফোনে যোগাযোগ করে হরলাল মিস্ত্রির সঙ্গে কথা বলার অনুরোধ জানানো হয়, তবে তাকে পাওয়া না যাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।